This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তড়িঘড়ি কেন এসআইআর প্রশ্ন তুলে ফের কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। কার কথায় ৩ বছরের কাজ ২ মাসে করা হচ্ছে, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের সমস্যার প্রসঙ্গ তুলে তোপ। ভোটার তালিকার খসড়া তালিকা নিয়ে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। এআই দিয়ে কারসাজির অভিযোগও করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কার কথায় চলছেন? আপনি এসআইআর করুন ৩ বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে ২ মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। আর যদি করেনও, ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে। বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই। রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এটা আমরা উপলব্ধি করতে পারছি। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কী করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, শি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। যেমন আজকাল বেরিয়েছে না, ধরুন আমার ছবি দেখাবে। এগুলো জেনে রাখুন ভবিষ্যতের জন্য। মুখ্যমন্ত্রী এখানেই থামেননি। নির্বাচন কমিশনের সিইও যিনি রয়েছেন তাকেও নাম না করে নিশানা করেছেন। সিইওকে নাম না করে ছোট স্যার বলে কটাক্ষ করেছেন। বিএলওদের ফোন করে জেলে ঢোকানো, এমনকি চাকরি খাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ইলেকশন কমিশনের এখানে আর একজন জুটেছে, ছোটবাবু, ছোট স্যার। তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে। যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখুন বিশ্বাস। অত সস্তা নয়, 2 মাস 3 মাস চাকরি খাবে। আমরা কেউ মরে যাইনি, এসব মাটি আমরা খুব ভালো চিনি। এদিকে এসআইআর নিয়ে এবার নির্বাচন কমিশনের দরবারে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকাল 11টায় বৈঠকের সময় দিয়েছে নির্বাচন কমিশন। বৈঠক চেয়ে ডেরেকের চিঠির জবাব দিল কমিশন। তৃণমূলের 4 প্রতিনিধিকে বৈঠকে অনুমতি দিয়েছে কমিশন। দশ জনের বদলে 4 জনের সঙ্গে কেন বৈঠক, প্রশ্ন তুলে কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন স্বচ্ছ হলে 10 সাংসদে কেন ভয়? প্রকাশ্যে বৈঠক করুন, সরাসরি সম্প্রচার হোক, 5টি প্রশ্নের সরাসরি জবাব দিন, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে মৃত ভোটার চিহ্নিত করতে পদক্ষেপ। UIDAI এর সাইটে থাকবে একটি বিশেষ ফর্মের অপশন। মৃত ব্যক্তির পরিবার ওই ফর্ম ফিল আপ করে জানাবে যাবতীয় তথ্য পেয়ে মৃত ব্যক্তির আধার ডিঅ্যাক্টিভেট করা হবে। এসআইআর এর কাজ আরো সহজ ও নির্ভুল করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ছাই মেঘের জন্য বিমান বাতিলের আশঙ্কা ছিলই, কিন্তু হেলিকপ্টার উঠতে পারবে না এরকম কোনো সতর্কবার্তা কিন্তু ছিল না। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বনগাঁয় গেলেন সড়ক পথে। যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে, ডুমুরজলা থেকে উঠবে, কিছুক্ষণেই নামবে বনগাঁয়, কিন্তু হেলিকপ্টার ওড়েনি কেন? এটাই সবচেয়ে বড় ধাঁধা। বনগাঁর সভায় কিছুটা দেরিতে পৌঁছানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হেলিকপ্টার বিভ্রাটের কথা মুখ্যমন্ত্রীর মুখে, তোপটা বিজেপির দিকে।
আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। এসআইআর আবহে যখন সংঘাতের সুর সপ্তমে, তখন মুখ্যমন্ত্রীর মুখেও সংঘাতের কথা। বিতর্কের ধোঁয়া পাকিয়ে উঠতে না উঠতেই রাজ্যের পরিবহন মন্ত্রীর মন্তব্যে বিতর্কের ধোঁয়া অন্যদিকে ঘুরে গেল। হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল, সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে বিমা করাতে হয়, করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। সেটা আজকে 1:30টার সময় পৌঁছে গিয়েছিল, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো নির্ধারিত সভা ছিল, তাই তিনি চলে গিয়েছেন, বাই কারে চলে গিয়েছেন। হেলিকপ্টার উড়তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সবুজ সংকেত প্রয়োজন, কিন্তু হেলিকপ্টার ভাড়া নেওয়া, তার কাগজপত্র ঠিক আছে কিনা সেটা দেখা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের কাজ। কারণ চুক্তিটা তাদের সঙ্গেই, সেটা অস্বীকার করেননি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাজ্য সরকারের অন্দরেই বিতর্কের ধোঁয়া গন্ধ নাকে আসতেই ব্যাট চালাতে দেরি করেননি বিরোধী দলনেতা। আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই, কে আটকেছে? আমি দেখিয়ে দেব কাগজ, আপনি টাকা দেননি। রাস্তায় বাস ঠিকভাবে চলে না, এই অভিযোগ নিয়ে খোদ মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। প্রশাসনিক বৈঠকে পরিবহন দপ্তরকে সাইলেন্ট দপ্তর বলেছিলেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। এখন প্রশ্ন, হেলিকপ্টারের কাগজপত্র ঠিক আছে কিনা সেটা দেখাশোনার কাজেও স্নেহাশিস বাবুর দপ্তর কি সাইলেন্ট ছিল? আর মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই বা সাইলেন্সের খুলে এমন সরব হয়ে উঠলেন কেন পরিবহন মন্ত্রী? এটাও কি বড় ধাঁধা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।